জয়, গতকাল দিনভর উত্তেজনা ছিল, আজ পটিয়া থানার কি চিত্র দেখছেন জানাবেন। আপনি যথার্থ বলছেন যে গতকাল দিনভরই উত্তেজনা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা আছে তারা রাস্তায় নেমেছিল পটিয়ায়। সেখানে চট্টগ্রাম কক্সবাজার সড়ক 8 ঘন্টা তারা অবরোধ করে রেখেছিল, যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল। তাদের আন্দোলনের মুখে কিন্তু পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাত 10টা সাড়ে 10টার দিকেই ঘোষণা এসেছে ডিআইজির পক্ষ থেকে, তো ওসিকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে। তবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা আছেন তারাও কিন্তু গতকাল ঘোষণা দিয়েছেন দুপুর 12টা পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু স্থগিত করছে। সব মিলে বলা যায় কিন্তু আসলে এখন সকাল থেকে তাদের কোনো অবস্থান নেই। তারা তাদের যে কর্মসূচি, যেটা তাদের যে দাবি, সে দাবি অনুসারে কিন্তু তারা সময় দিয়েছে। তবে এরপরে কি করবে, আসলে তাদের যে দাবি ছিল একেবারে স্থায়ীভাবে অপসারণ করার দাবি ছিল, সেই অপসারণ না হলেই কিন্তু ওসিকে কিন্তু প্রত্যাহার করে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু আগে কিন্তু আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমি এখন পুলিশ সুপার কার্যালয়ে আছি, দেখতে পাচ্ছি পুলিশ সুপার কার্যালয়ে। তো পুলিশ সুপারের সাথে কথা বলার চেষ্টা করব। সব মিলে বলা যায় কিন্তু যেটা উত্তেজনা ছিল, যেটা শিক্ষার্থীরা খুবই কিন্তু আসলে রাস্তায় নেমেছিল, সেই জায়গাটা এখন কিছুটা শিথিল অবস্থা আছে। সন্ধ্যা 7টার দিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে প্রায় 8 ঘন্টা পর। সবচেয়ে বড় সমস্যাটা হয়েছিল কিন্তু আসলে এখানে আন্দোলনকারী যারা ছিল তাদের এখানে যে অবস্থানটা ছিল, তো সেই কারণে কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।